আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে মোটরসাইকেল কিংবা বাইসাইকেল, যে কোনো ধরনের গেমস হোক, যে কোনো ধরনের গাড়ি চালক হোক, তারা যে হেলমেট ব্যবহার করে সেই বিষয় নিয়ে। তো হেলমেটের কথা শুনে হয়তো আশ্চর্য হতে পারেন, তো হেলমেটের কথা কেন বলছি? এই হেলমেটের কারণে অনেকের মৃত্যুবরণ হতে পারে। শুনলেও অদ্ভুত লাগলেও এটাই বাস্তব। অনেকের হয়েছে, হাজার হাজার অক্ষত এই অবস্থায় পাওয়া গেছে, ক্ষত অবস্থায় পাওয়া গেছে, এরকম হয়। হেলমেটবিহীন গাড়ি চালক, এরকম ধরনের যে ক্ষতিগ্রস্ত লোক আছে বাংলাদেশে বহুত আছে, বিভিন্ন রাষ্ট্রেও আছে, যে হেলমেট পরার পর দেখা যায় কিছু দূর যাওয়ার পরে সে মৃত্যুবরণ করে। কি আছে এই হেলমেটের পিছনে? হেলমেট পরার পর মৃত্যুবরণ করে, এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে? তো সেই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো এই এই বিষয়ে যে জানা দরকার যে হেলমেট যখন আমরা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। প্রথমত আমরা জেনে যে প্রত্যেকটা বাইকারের যে হেলমেট থাকে কিংবা সাইকেল ডেন্সের যে হেলমেটগুলো থাকে, যে কোনো গাড়ি চালকের যে হেলমেটটা আছে, বিশেষ করে বাইক চালকের যে হেলমেট আছে তাদেরকে হেলমেট ব্যবহার করতে হয়। এরপরে সাইকেল রেস, বাইক রেস, যে কোনো গেমসের যে খেলা আছে মোটরসাইকেলের, সেগুলা কিন্তু হেলমেট ব্যবহার করতে হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে বাড়ির ঘরের ভিতরে আমরা হেলমেটগুলা রাখি। এই হেলমেটগুলা যখন রাখি তখন আমাদের বাড়িতে অনেক কিছুই থাকতে পারে অজানা, কেউ জানা নেই যে কি আছে এই ঘরের ভিতরে। তো দেখা যায় অনেক সময় হেলমেটগুলা 3-4 দিন আমাদের বাড়িতে ঘরের ভিতরে পড়ে আছে। তো আমরা যখন বাইরে যাব, মোটরসাইকেল নিয়ে যাই কিংবা সাইকেল নিয়ে যাই কিংবা গেমসের উদ্দেশ্য বের হই, তখন কিন্তু আমাদের ওই হেলমেটটা ব্যবহার করতে হয়। তো দেখা যায় অনেক সময় এই হেলমেটটা নেওয়ার পরই আমরা মাথায় দেওয়ার পর আমাদের দেখা যাচ্ছে কিছু সময় পর অনেকের দেখা যাচ্ছে মৃত্যুবরণ হয়। কোনো অ্যাক্সিডেন্ট নাই, কোনো কিছু নাই, আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। কি কারণে? তো এই জন্য আমরা যে হেলমেটগুলা ব্যবহার করছি, সেই হেলমেটগুলা যে ব্যবহার করার পূর্বে যে কি কাজ করণীয় আছে সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আমরা যখন বাইকার মোটরসাইকেল চালাই কিংবা সাইকেল চালাই, রাস্তাঘাটে বের হলে আমাদের হেলমেটের প্রয়োজন। হেলমেট শুধু অ্যাক্সিডেন্ট বাঁচার জন্য নয়, হেলমেট মাথা সুরক্ষার জন্য নয়, হেলমেট অনেক ধরনের কাজ করার জন্য হেলমেট ব্যবহার করা হয়। তো হেলমেট যখন আমরা ব্যবহার করব, দেখা যাচ্ছে আমরা বাইক চালায়ে, বিভিন্ন সাইকেল চালায়ে যখন বাড়িতে আমরা হেলমেটটা রাখি, সেটা সানসেটের উপর হোক, কোনো বাক্সের উপর হোক কিংবা ঘরের এক কোণে হোক, আমরা রেখে দিই। কিন্তু যখন পরব, মাথায় হেলমেটটা ব্যবহার করব, তখন আমাদের এটা করণীয়। কি সে করণীয়? যে হেলমেটটা আমরা যখন ব্যবহার করব, বাইরে যখন আমরা উদ্দেশ্যে রওনা দিব, সেই জন্য আমাদের হেলমেটটা খুব চেক করে নিতে হবে। কারণ হেলমেটটার ভিতরে পাত্তায় পাত্তায় কাপড় থাকে, কিছু ফোম থাকে। এই ফোমের ভিতরে কিংবা যে আবরণটা থাকে কাপড়ের, এই আবরণের ভিতরে অনেক ছোট্ট ছোট্ট সাপ লুকিয়ে থাকে, অনেক বিচ্ছু লুকিয়ে থাকে। এই সময়গুলো যে এই হেলমেটের যে পাত্তায় পাত্তায় কাপড় আছে, এরপরে ফোম আছে, এই ফোমগুলা চেক করে নিতে হবে। যখন আমরা হেলমেট ব্যবহার করব, তখন হেলমেটের যে ভিতরে অংশ আছে এগুলা চেক করে নিতে হবে, যে কোনো বিচ্ছু আছে কিনা, বিষাক্ত পোকামাকড় আছে কিনা, কিংবা থাকতে পারে বিষাক্ত বিষাক্ত ছোট্ট ছোট্ট সাপ। এই সাপের বাচ্চাগুলো অধিকাংশ সময় ঘরের ভিতরে ঢুকে যায়, বেরোতে পারে না, তারপরে বাঁচার লেগে অনেক আড়ালে লুকায়। এমন হতে পারে ওই হেলমেটের মধ্যেও পাওয়া যায়। আমি এই ভিডিওটা করতাম না, তো কিছুদিন আগে আমি একটা জিনিস দেখেছি খেয়াল করে, একজনের মৃত্যু
তো এই মৃত্যুর পিছনে লুকিয়েছিল হেলমেটের কারণ। হেলমেটের ভিতরে একটা সাপ ছিল। এই জন্য আমি আজকে এই ভিডিওটা বানালাম। তো সবাই যখন হেলমেট পরবেন, যাদের বাইক আছে তারা যখন হেলমেট পরবেন, হেলমেট পরার পূর্বে অবশ্যই এই কাজটা করবেন। ভালো করে দেখে নিতে হবে হেলমেটের ভিতরে কোনো কিছু আছে কিনা, কোনো সাপ আছে কিনা, কোনো বিচ্যুত আছে কিনা। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো আর চেক করে নিয়ে আর সুন্দরভাবে দেখে শুনে এরপরে আমরা হেলমেটটা মাথায় দিব। তারপরে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। অনেক সময় দেখা যায় হেলমেটটা পরার পর আমাদের কিসে যেন কামড় দিছে কিংবা কিসে যেন ফুটো করে দিছে। আমরা অনেক সময় মনে করি যে আমার মাথার ভিতর মনে হয় খাজ হচ্ছে, এটা অনুভব করে আমরা আর হাত দিও না, দেখারও কায়দা করি না, দেখার জন্য প্রস্তুতিও নিই না। অথচ কিছু দূর যাওয়ার পরে আস্তে আস্তে কেমন যেন মাথা চক্কর দিচ্ছে, চোখে আন্ধারি আসছে, সে আস্তে আস্তে মৃত্যুর কোলে লুটে পড়ে। এই জন্য যে সমস্ত ভাইয়েরা, আমাদের যে ভাইয়েরা আছে বাইকার, তাদের যে হেলমেট ব্যবহার করতে হবে, এটা এই বিষয় নিয়ে লক্ষ্য রাখে হেলমেটগুলো ব্যবহার করব। যখন আমরা ঘর থেকে হেলমেট নিব তখন অবশ্যই ভালো করে চেক করে নিতে হবে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবো আর এই কথাগুলো মেনে চলবো। যখন আমরা এই ভিডিওটা দেখবো আর একজনকে দেখার জন্য সুযোগ করে দিব, যাতে করে এই কথা সবাই জানতে পারে। ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।